বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর আমার এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায়, তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি ভিডিওটা শুরু করেছি, আমি প্রতিদিন মাঝে মাঝে এখন সন্ধ্যা থেকে শুরু করি। আপনাদের ভাইয়া অনেকগুলা ডিম নিয়ে এসেছে, কোয়েল পাখির ডিমও নিয়ে এসেছে, আর এই ডিমগুলো নিয়ে এসেছে কারণ হচ্ছে আমার বাসায় অনেক ডিম লাগে। কারণ হচ্ছে আমার নাস্তাও বানায়, তারপরে হচ্ছে আমার ছোটো ছেলেও খালিদের ডিম খুবই পছন্দ করে, আমিও খাই। আর একটা ডিম দেখালাম তো, একটা ডিম ফেটে গিয়েছে, সেটা আলাদা করে রেখে দিয়েছি। আর এখন এই ডিমগুলো এখন ধুয়ে সুন্দর করে পানি জড়িয়ে তারপরে দেন রেখে দিব। প্লিজ একটা লাইক দিবেন, দেখার আগে একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর ইদানিং দেখা যাচ্ছে যে ভিডিওতে কেন জানি কমেন্ট আসে না, কমেন্ট খুবই কম আসে, বুঝতে পারি না কিসের জন্য। আমি তো যাদের ভিডিও দেখি প্রত্যেকটা আপু ভাইয়াদের ভিডিও আমি ফুল ওয়াচ টাইম করে দিই। আমি জানি না আমার ভিডিও আপু ভাইয়েরা ওয়াচ টাইম করে দেয় কি না জানি না, কিন্তু আমি যার ভিডিও দেখি আসলে আমি ভালোভাবে দেখি, আমি সুন্দরভাবে দেখি, ওয়াচ টাইমটা করে দিই। এই তো কোয়েল পাখির ডিমও ইদানিং আপনাদের ভাইয়া নিয়ে আসে ডিমগুলা। আসলে কোয়েল পাখির ডিমগুলোও খেতে ভালো লাগে। আর আমার মাঝে মাঝে কেন জানি যে এই যে মুরগির ডিমগুলো আছে না, এগুলো খাওয়ার পরে আমার মুখে র্যাশ উঠে, কেন জানি না, একটু অ্যালার্জি, আমার তো প্রচুর অ্যালার্জি, আমার শরীরে প্রচুর অ্যালার্জি। কিন্তু এই ডিমটা খাওয়ার পরও কেন জানি আমার, এটা তো ডিম মুরগির ডিম, তারপরও এই ডিমটা খাওয়ার পরও আমার কেন জানি মুখের মধ্যে ছোটো 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 র্যাশের মতো ওঠে। সেজন্য ইদানিং কিছু অ্যাভয়েড করে চলতেছি, কিন্তু তারপরও নাস্তা টাস্তা করলে দেখা যাচ্ছে যে ডিমটাই লাগে। তো আপনাদের ভাইয়া এমনি একটু বাহিরে বের হয়েছিল বিকেলবেলা, তখন কী করলো, একটা বড় বোয়াল মাছ সে দেখলো, সে নিয়ে আসলো বোয়াল মাছটা। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, এটা সকাল টাইমে। তো আমি ঘুম থেকে উঠে কি করলাম, বোয়াল মাছটা ভিজিয়ে রাখতেছি, বোয়াল মাছ রান্না করব। অনেক বড় বোয়াল মাছ নিয়ে এসেছে। আসলে ক্যামেরাতে দেখতে দেখা যাচ্ছে যে বোয়াল মাছটা ছোটো, কিন্তু তেমন ছোটো না, মোটামুটি একটু বড়ই আছে বোয়াল মাছ। আর আমি কিন্তু তেমন বোয়াল মাছ বেশি পছন্দ করি না। বোয়াল মাছটা জানি না কেন জানি আমার তেমন ভালো লাগে না, কারণ হচ্ছে আমার আব্বার খুবই ফেভারিট ছিল বোয়াল মাছ, শোল মাছ, বড় ধরনের মাছগুলো আমার আব্বার ফেভারিট ছিল। এগুলো আব্বা সবসময় আনতো, ওই যে খেতে খেতে একদম কি হয়ে গেছে, আমার আর তেমন এগুলো খেতে ভালো লাগে না। বোয়াল মাছটা কেন জানি আমার কাছে তেমন ভালো লাগে না। মাছটা ভিজিয়ে তারপরে নাস্তা টাস্তা করে আমি এখন সকালের চাটা খেয়ে নিচ্ছি। আমার তো চাটা খেতেই হবে। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো সবসময় দেখেন আমি আমার সকালের চাটা আমি খাই। সকালের চাটাই বেশিরভাগ শেয়ার করা হয়, বিকেলের চাটা বেশি শেয়ার করা হয় না। সকাল থেকে দুপুর পর্যন্ত যা কিছু করি এগুলি আপনাদের সাথে শেয়ার করি। তারপরে আমি মাছটা কেটে নিলাম, মাছটা কেটে এখন আমি দেন ইটে দুটো ভাগ করে নেব, কিছু রান্না করব আর কিছু রেখে দিব পরে রান্না করার জন্য। এখন আমি মাথা কিছু পিস, তারপরে হচ্ছে লেজ দিয়ে, শিমের বিচি আর টমেটো দিয়ে রান্না করব। আর 4-5টা পিস আমি রেখে দিব অন্যদিন রান্না করার জন্য। এভাবে আমি দুটো ভাগ করে নিচ্ছি। আর ছেলেদেরকে সকাল টাইমে খাইয়ে দেয়, তারা স্কুলে চলে গিয়েছে, আর বড়জন কলেজে চলে গিয়েছে।
আর আমি এদিকে একা একা এইভাবে আমি সংসারে কাজ করে নেই, একা হাতে সব কিছু। তো আমি বললামই, আমি সবসময়তে বলি আমি একা হাতে সব কিছু করি। আর আসলে আমি স্বাচ্ছন্দ্য বোধও করি, একা হাতে সব কিছু করাটা আমার কাছে ভালো লাগে। আমি অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষ চুটা বুয়া রাখে না, আসলে একটা কারণ আছে আমি কেন চুটা বুয়া রাখি না। আমি আমার যে আলমারিগুলো আছে যেগুলো লক লাগানো কথা, এগুলো আমার বাসার মধ্যে একটা জায়গায় লক লাগানো দেখতে পাবেন না। আমি লক লাগিয়ে রাখতে আমি পছন্দ করি না। আমার কথা হচ্ছে যে আমার বাসায় তো কেউ আসে না, আমার সব কিছু লক ছাড়া থাকবে, আমি লক করে রাখি, মানে আমার মনেই থাকে না। আমার দেখা যায় আমার গোল্ড হাতে যে কোনো কিছু যদি হাতে আংটি দেই বলেন, গোল্ডের আংটি দেই, গোল্ডের রিংয়ের জেঠাই বলেন, আমি অনেক সময় আমি সামনে রেখে সব কিছু আমার হাতের কাছে। আমার কথা হচ্ছে আমার যে কিছু জিনিস আমার হাতের কাছে থাকবে, আমি যখন প্রয়োজন পড়ব তখনই আমি হাতের কাছে যেন পেয়ে যাই। আর এগুলো দেখা যাচ্ছে যে চুটা বুয়া রাখলে অনেক সময় তো চুটা বুয়ার হাতগুলা চালাক থাকে, তারা অনেক সময় নিয়ে যায় হাতের কাছে, যেগুলো পায় নিয়ে যায়। এইটার জন্য মূলত আমি আর চুটা বুয়া রাখতে বেশি পছন্দ করি না। আর অনেক সময় বিভিন্ন জায়গায় চুটা বুয়াগুলা যায়, কত জায়গায় কত কাজ করে আসে, তারপরে আমার বাসায় আসে যে কাজ করবে, আমার কাছে এগুলো যেমন আনইজি লাগে, সেই জন্য আমি চুটা বুয়াটা রাখতে বেশি পছন্দ করি না। এই তো আমি এদিকে পাঁচমিশালি সবজিটাও রান্না করব, আজকে ডাল দিয়ে পাঁচমিশালি সবজি, সব ধরনের সবজি ডাল দিয়ে রান্না করব। আমার বাসায় তো সবসময় দেখেন আপনারা, আমি সবসময় আমি সবজিটা এখন দেশি শীতের যে সৃজনের যে সবজিগুলো আছে প্রতিদিনই আমি রান্না করি। আমার খুবই ফেভারিট, আমার বাচ্চারা ফেভারিট, তারা আমি যেভাবে রান্না করি তারা খেতে খুবই পছন্দ করে। আর এখন যেটা রান্না করতেছি দেখা যাচ্ছে যে আমি এখন শিমের বিচি দিয়ে বোয়াল মাছটা রান্না করব আর টমেটো দিয়ে। এভাবে রান্না করলে আসলে খুবই ভালো লাগে। আর এগুলার আর কি বলার আছে, সবাই তো রান্না করা এখন জানেন, ইউটিউব আপুরা যারা আছে সবাই রান্না করা জানে। এই তো পেঁয়াজ রসুন, তারপরে হচ্ছে হলুদ, ধনিয়া, জিরা, মরিচ, এগুলো দিয়ে আমি রান্না করতেছি। আর টমেটো দিয়ে দিলাম। এভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাসার যারা আমার সদস্যরা যারা আছে, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা তো তেমন মাছ খেতে চায় না। বোয়াল মাছটা আমি যেহেতু খাটা নেই সেজন্য একটু একটু মুখও দেয়। আসলে কি বলবো, আমার বাসায় তো আপনারা দেখেন প্রায় সময় আমি চিকেন রান্না করি, কি করার, কোনো কিছু করার নাই যে অন্য কিছু আইটেম রান্না করব। কি রান্না করব, মাংস আর মাছ ছাড়া তো আর অন্য আইটেম কোনো কিছু রান্না করা হয় না। আর আমার চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছটা আমাদের বাসায় খুবই কম খাওয়া হয়। চিংড়ি মাছের মধ্যে প্রচুর অ্যালার্জি, আমার বাসায় প্রত্যেক সদস্যর অ্যালার্জি। আমাদের অ্যালার্জির ওষুধ খেতে খেতে আমি কি বলবো, একদম হয়রান হয়ে গিয়েছি অ্যালার্জির ওষুধ খেতে খেতে। আমার তো অবস্থা খুবই খারাপ, আমার ছেলেদেরও অবস্থা খারাপ, হাজব্যান্ডেরও। আমার চারোর জন্য অ্যালার্জির প্রবলেম, প্রচুর অ্যালার্জি আমাদের শরীরে। লাস্টের যে ভ্যাকসিনটা দিয়েছিল সেটার কারণে হয়তো প্রত্যেকটা মানুষেরই শুনেছি যে শরীরে অ্যালার্জি, ওই ভ্যাকসিনের কারণে। আমাদের ভ্যাকসিনে কিন্তু অনেক ক্ষতি করেছে শরীরে, অ্যালার্জি, প্রচুর অ্যালার্জি, কি বলবো, কোনো কিছুই খেতে পারি না, অ্যালার্জি হয়ে যায়। আমার তো এখনও আছে অ্যালার্জি শরীরের মধ্যে। এই জন্য চিংড়ি মাছ আর হচ্ছে ইলিশ মাছটা খুবই কম খাওয়াই হয় না বললেই চলে। কারণ হচ্ছে এই চিংড়ি মাছটার মধ্যে বেশি অ্যালার্জি, আমি খেতেই পারি না। আমার একটা রান্না অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি সবজিটা রান্না করব। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আমার চ্যানেলটার সাথে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন আর বন্ধু করেছেন আপনাদেরকে আমি রিটার্ন দিয়ে দিব, রিটার্ন আমি ব্যাক করব ইনশাল্লাহ আস্তে আস্তে। আমি কিন্তু যাকে দেখি আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে সবাইকে আমি রিটার্ন দিব। আমার সবজিও মোটামুটি হয়ে এসেছে, এখন আমি খাওয়া দাওয়ার পালা, এখন সার্ভিং ডিশে সার্ভ করতেছি। আর কি বলবো, ভালো ভালো ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে এগোতে পারি। এই তো আমার রান্নার লুকটা যেরকম সেরকম খেতেও ভালো হয়েছে। আর এখন সবজিটা সার্ভিং করতেছি। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।